হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 14 নভেম্বর, শুক্রবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে তো সকালে বেশ ভালো কুয়াশা ছিল, কিন্তু এখন হালকা হালকা রোদ দেখা দিচ্ছে। আর চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে কি আছে। এই যে এগুলো কালকে 3টে ইডলি বেঁচেছিল, তাই সেগুলো মা কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে ভেজে দিয়েছে। এখানে আছে আলুর তরকারি, এখানে আছে রুটি আর শসা। এখন আমাদের প্রায় ডেইলি এই হয়তো ব্রেকফাস্টে না আরও লাঞ্চে শসা খাওয়া হচ্ছে। শসা খাওয়ালে একটু লিকুইডও পেটে যাচ্ছে, আর কিছুই না, একটু স্যালাডও হয়ে যাচ্ছে, ভালোই লাগছে খেতে। এখন এই হ্যাবিটটা স্টার্ট করেছি। আর ভালো শসাও পাওয়া গেছে এবারে মার্কেটে, মানে পুরো সে আমাদের মতো দেশি শসা পাওয়া গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের, মেশিনও হয়ে গেছে। আর এটা ইকো টাব ক্লিন চাইছে, এটাও দিতে হবে। ধরো কাপড়গুলো নিয়ে নিই আগে। ছাদে মেলে দিয়ে আসবো সব। এই যে এটা দিয়ে দেবো। এই যে পুরো পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা হতে অনেকক্ষণ টাইম লাগবে, জানি না কতটা কি ক্লিন হয়, বাট তাও। এই যে এতক্ষণ টাইম দেখাচ্ছে। এখানে দুপুরে রান্না অলমোস্ট হয়ে এসেছে। এই যে কুঁদরি ভাজা হয়েছে, এখানে একটা হয়েছে পেঁপে আর কচু, কাটি কচু, আর কী দিয়ে হয়েছে না, বেগুন আলু আর পুঁই ডাঁটা দিয়ে। আর আজকে হবে নিম আলু, নিম বেগুন, বেগুন তো নেই আর, তাই নিম আলু হবে। আর এখানে হচ্ছে ভাত। আর আমাদের হবে মাছ, মাথাটা আছে, এই মাথাটা খাবো না। আর এই 2 পিস মাছ হবে সর্ষে দিয়ে, ওই যে সর্ষে ভিজিয়ে রেখেছি ওখানে। আর যেহেতু 3 জন হলে হাঁড়িতে ভাত হয়, তাই হাঁড়িতে ভাত হচ্ছে। ঘর পুরো মোছা কমপ্লিট। আর ওয়াশিং মেশিনটাও পুরো ক্লিন হয়ে গেছে। এই যে টাবটা ক্লিন হচ্ছিল। এই যে এই পোর্শনটাও কিন্তু আমরা খুলে পরিষ্কার করি, এটাও খোলা যায়, কিন্তু ভেতরে অনেক নোংরা থাকে। এটাও খুলে দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর এটা বন্ধ করে রেখেছি কেন, এত আওয়াজ হচ্ছে। ওই যে ওই বাড়িটাতে কনস্ট্রাকশন হচ্ছে, টাইলস বসানো চলছে তো। আর এখন রোদ দিয়েছে ভালোই, বন্ধ করে দিই। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 12টা হলো। এবার স্নান করতে হবে। আমি মাছের সর্ষে দিয়ে এটা বানাবো, আর মায়ের ওটা হয়ে গেলে মা স্নান করতে চলে যাবে। গিজারে জলও গরম হয়ে গেছে। আর আজকে তোমাদের দেখাই, এই কেনটাও পুরো পরিষ্কার হলো। এই যে প্রি ফিল্টারটা পুরো খুলে পরিষ্কার করা হলো। ক্যান্ডেলটা দেখলাম ঠিকই আছে, তো ওটা চেঞ্জ করা হয়নি। এটা পুরো দেখো তেল চিটচিটে হয়ে যায় না। আর এটাও একটা কাপড় ঢাকা দেওয়া থাকে, এটাও কেচে দিয়েছি। সব পুরো ক্লিন হয়ে গেছে। এবার মায়ের হয়ে গেলে আমি মাছটা বানিয়ে নেব। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:30। টাইমেই আছে। আর এই যে মাছের মাথার এই পাটটা নিয়ে নিচ্ছি, ভেঙে নিয়েছি এই পাটটা।
এই যে এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি। কুঁদরি ভাজা, মাছের সর্ষে দেওয়া, গাটি কচু, আলু, বেগুন, আর কি ছিল যেন, পেঁপে দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে নিম আলু। আজকে অনেক তরকারি হয়েছে। আর ভাত খাওয়া এখন একটু কমিয়েছি আমরা। খাওয়া দাওয়া সেরে লাঞ্চ করে কিছু থালা বাসন ছিল, ওগুলো আমি ক্লিন করে নিলাম। আর এখন এসেছি ছাদে। আজকে আবার চুলে শ্যাম্পু করেছি। ভাবছিলাম কালকে করব, কিন্তু কালকে শুনলাম একাদশী আছে, তো একাদশী তো আমাদের শ্যাম্পু করতে নেই, তো আজকেই করে নিলাম। এখন রোদটাও দিচ্ছে, চুলটা শুকিয়ে যাবে। আর আমি হেয়ার ড্রায়ার করতে অতটাও পছন্দ করি না। যেদিন খুব বৃষ্টি থাকে, মানে কিছু উপায় থাকে না, সেদিনই হেয়ার ড্রাই করে, মানে ড্রায়ারটা ইউজ করি। না হলে আমি একটু রোদেই শুকিয়ে নিই, এতে ভালোই থাকে, চুলটা ভালো থাকে অ্যাটলিস্ট। তাই এখন একটু দাঁড়াবো, 10-15 মিনিট দাঁড়াবো, তারপর নিচে যাবো। আর শ্যাম্পু চুল তো জলদি শুকিয়ে যাবে। আর এখন সব স্কুল বাস যাওয়ার টাইম হয়েছে, স্কুল বাসগুলো সব যাচ্ছে। আর দেখবে শীতকালে একটা শুষ্ক শুষ্ক ড্রাই ড্রাই ওরকম লাগে না, ওরকম হচ্ছে পুরো। সবসময় বোরোলিন, ভেসলিন, নাহলে ময়েশ্চারাইজার কিছু লাগাতে হচ্ছে, ওটাই। এখন চুলটা আগে শুকিয়ে যাক, কিছু একটু রোদ দিলেও ভালো। আর আজকে বেশ ভালো রোদ দিচ্ছে না, কোনো সময় দিচ্ছে কোনো সময় দিচ্ছে না। ব্যালকনিতে সেরকম আসছে না, তাই ভাবলাম একটু ছাদেই দাঁড়িয়ে যাই। আর ওই মায়ের একটা শাড়ি আছে, ওই শাড়িটাও নিয়ে যাব। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি সন্ধ্যেটা দিলাম, তারপর একটু রেডি হয়ে বেরোচ্ছি। আর এখন আমরা জানো তো সিঁড়িতে করে যাচ্ছিও, নিচেও নামছি, আবার উপরেও আসছি, তাহলে সিঁড়িটাও চাপা হচ্ছে, জাস্ট এমনিই চাপছি, আর কিছুই না। ওই যেদিন থেকে বলেছি একটু শরীরটা ঠিক রাখতে হবে, বাস ওইটার জন্যই। ওই 3 মাস হবে দেখবে, যতদিন ওষুধ খাচ্ছি, তারপর সে একই লিখতেই হবে। আর দেখা যাক বাইরে কত ঠান্ডা আছে। বেলকনিতে বেরিয়ে দেখলাম সেরকম কোনো ঠান্ডা নেই, বাট দেখা যাক। আর আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, যদি পাই তো। আমরা একটা হোয়াইট ফিল্ডে একটা জায়গাতে খাই, এখন ভালো বানায়। যদি ও আছে, যদি না গেছে দেশের বাড়িতে, তাহলে হয়তো পেয়ে যাবো, নাহলে হ্যাঁ একবার গেছিলাম, থাকেনি। আর ওর হাতের ছাড়া খেতে ইচ্ছে করে না, এত ভালো বানায়। আমরা যেখানেই থাকি ওর কাছে একবার হলেও যাই, জানি না পরে কি হবে, কি বলো? ওটাই, বেশ ভালো বানায়। মানে যেরকম বলি, আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, এরকম ঝাল ঝাল বানিয়ে দেয়। 5 বছর হলো একই জায়গায় খাচ্ছি। 5 বছর একই জায়গায় খাচ্ছি। আগে যখন ওইদিকে থাকতাম, হেনুর দিকে, ওখানে একটা সুপার মার্কেট ছিল, ওখানে তার নিচে বসতো, ওর কাছে 1 বছর খেয়েছি। তারপর তো এদিকে শিফট হয়ে গেছি। আর কি বাকি রইলো? আর আমাদেরকে কিছু টুকটাক সুপার মার্কেট থেকে আনতে হবে। ওই পিঠে হবে, মা বলেছে ওই লাউয়ের পিঠে বানিয়ে দেবে, তার জন্য চালের গুঁড়ো আনতে হবে। আর ওই কাঁচড়া ফেলার একটা প্লাস্টিক ওই যে প্যাকেটগুলো পড়ে, গার্বেজ ব্যাগ, ওগুলো আনতে হবে। দেখা যাক, চলে যাই। চা খাওয়া কমপ্লিট, আর ও শুকনো নিয়েছে। ও এখন একটু হেলদি লাইফস্টাইল লিড করছে। ভালো বানিয়েছিল। আমরা লাস্ট 15 মিনিটস থেকে এখানেই দাঁড়িয়ে আছি, এত ট্রাফিক আছে হোয়াইট ফিল্ড হোফার্ম সিগন্যালের কাছে। আর সব ইউটার্নগুলোও বন্ধ করে দিয়েছে। স্টার্ট হয়েছে, স্টার্ট দাও। জাস্ট বাড়ি পৌঁছালাম, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা। 2 ঘন্টা হয়ে গেছে, এত ট্রাফিক ছিল, তোমাদেরকে দেখালাম। আর আজকে হয়েছে রুটি আর সয়াবিন আলুর তরকারি। আর শশা এখন বার করো নি না মা? ঠিকই আছে। আর এখানে এনেছি চালের গুঁড়ো, মা যেহেতু বলেছে পিঠে করে দেবে। এই যে 1 কিলো নিয়ে এসেছি। এই যে এই চালের গুঁড়োটা পাওয়া যায় এখানে, বেশ ভালো, এটাই আনা হয়েছে। চলো এবার আমরা ডিনারটা করে নিই। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হয়েছে। আর এই যে এখানে এজমেন্টটা উঠে গেছে বেড সাইড টেবিলের, ওটা এখন চিট দিয়ে চেটানো হচ্ছে। জুগাড়ও চলছে, কিছু করার নেই। হয়েছে। এখানে ঘরের ল্যাপটপটা থাকে, এখানে ওষুধপত্র আর থাকে। এটা ঠিক করে দাও। এই যে ক্যালপল দেখাচ্ছে শুধু বড় বড় করে। ক্যালপল না, ডোলো। হ্যাঁ ডোলো 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 650 লাগাও ঠিক করে, নিচটা খুলে লাগাও।
এই জিনিসটা খারাপ দিয়েছে বুঝলে। এটা অলরেডি ফ্লাইটে বেন্ড আছে। যা আছে আছে ছাড়ে। আর আমাদের ডিনার কমপ্লিট, আর আজকে ডিনার করতে করতে একটু লেটই হলো। আর আমাদের 7টার সময় বেরিয়েছি, 2 ঘন্টা টাইম লেগেছে। সব ইউটার্নগুলো বন্ধ করে দিয়েছে। একদিক থেকে ভালোই করেছে, নাহলে যেভাবে লোক গাড়ি চালায়। আর চারদিকে বিশাল ট্রাফিক ছিল, আজকে তোমাদের দেখালাম। আর যেভাবে গাড়ি চালাচ্ছে সবাই, কাউকে কিছু বলার নেই। কি বলে, ট্যাঙ্কারগুলো মেনলি যা স্পিডে চালাচ্ছে, মানে মনে হয় যে এখনই জল পৌঁছাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর কাউকে অটো তো কিছু বলারই নেই, অটোতে চাপতেও ভয় লাগে। অটোতে যাতায়াত করি কিন্তু যখন নিজেদের বাইকে যাই আর অটো এসে ঢুকে যায় না, তখন মনে হয় আর অটোতেই চাপবো না, এরকম অবস্থা। মানে কীভাবে যে চালায়। আর বাসগুলো বাপরে বাপ, কোনো জিনিসই ভালো নেই, কিছুই এমনভাবে চালায়। নিজেকে একটু সাবধানতা থাকতে হবে। আর ব্যাঙ্গালোরে এখন ভালোই অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারদিকে একটা দুটো অ্যাক্সিডেন্ট ডেলি শুনছি। আর বিশেষ করে স্কুল স্টুডেন্টদের শুনছি, এরকমই চলছে আর কি। তো আর অত কথায় যাচ্ছি না। এবার আমাদের ঘুম আস্তে আস্তে 11টা সাড়ে 11টা হয়ে যাবে। আর আমাদের যেন একে ফ্যান চালাতে হয়। আর তো ঠান্ডা বাইরে আছে, কিন্তু তাও ফ্যান একে না চালালে ঠিক ঘুমটা আসে না, যেহেতু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ঘুমানো হয়। ওটা আর মা ওইদিকে গোপাল ভাঁড় দেখছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।